ভিতরে যদি কি করতো, বড় বড় করে যদি কি করতো, তারা কুরবানি দিত, পশু জবাই করতো। জবাই করার পরে তারা মূর্তির সামনে মাংসগুলো রেখে দিত, গোশতগুলো রেখে দিত, জমা করে রাখতো। মূর্তির উপরে কি করতো, সে পশুর সেই খুনগুলো, সেই রক্তগুলো ছিটা দিত। শুধু তাই করতো না, তারা কাবা শরীফের, বাইতুল্লাহ শরীফের আল্লাহর ঘরে সেই কাবা শরীফের দেওয়ালকে কি করতো, সেই রক্ত দিয়ে, পশুর রক্ত দিয়ে তারা কি করতো, লিপ্ত। তারা লেখাপোছা করতো। তারা মনে করতো যে আমরা এই কাজগুলো যে করছি, এই ধরনের কাজগুলো হয়তো আল্লাহ আমাদের কবুল করবে, এই কাজ হয়তো আমাদের দেখে আল্লাহ সন্তুষ্ট হবেন, এই কাজগুলো যে আমরা করছি আল্লাহ হয়তো কবুল করবেন, আল্লাহর কাছে হয়তো পৌঁছাবে। আল্লাহ বললেন না, এইগুলো কাজ আমার পছন্দ নয়। তোমাদের যে ধারণা, তোমাদের যে আশা তোমাদের রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, তোমাদের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, তোমাদের আশা পূর্ণ হবে না, ভুল সম্পন্ন। এভাবে আমার সন্তুষ্ট কামনা করা যাবে না, আমার সন্তুষ্ট লাভ হবে না, আমার নিকট লাভ করা যাবে না। আল্লাহ পাক বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা জামাউহা ওয়া লা ইয়ানালু তাকওয়া মিনকুম। তোমাদের রক্ত মাংস গোশত আমি দেখি না, দেখতে চাই না, শুধু দেখতে চাই তোমাদের তাকওয়াই পরহেজগারি মুত্তাকি। ইসলাম ধর্মের নাম কুরবানি দেওয়ার পূর্বে আমাদেরকে নিয়াত করতে হবে, খালিস নিয়াত করতে হবে, যাতে করে আমাদের কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়, কবুল হয়। এখন তো আমরা অনেকে কিনেছি, অনেকে কিনিনি, আমরা কুরবানির জন্য যখন ক্রয় করবো তার আগে আমাদেরকে নিয়াত করতে হবে, ভালো নিয়াত করতে হবে।